ভাইয়া হইতেছে আমার বান্ধবী। এটা তোর বান্ধবী? সত্যি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোর মতো বান্দরের এমন সুন্দর একটা বান্ধবী আছে আমি আগে জানলাম না। তুই তো কত কিছু জানিস। মায়ের দেখে কি মাথা খারাপ হয়ে যায়? খবরদার ওর দিকে নজর দিবি, কিন্তু অনেক ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি কই থাকো? ওই থাকে কলাতলি বস্তিতেই থাকে। তোমার না দেখা মনেই হয় না তুমি বস্তিতে থাক, মনে হইতেছে রাজপ্রাসাদ থেকে আইস। মা দেখে যাও তোমার মেহমান আইছে। কি রে সাব্বির, তুই হনো যাস না? যাইতেছি মা, বাড়িতে নতুন মেহমান, একটা কথা কইতেছিলাম। দাও ঘরে নিয়ে যাও। তুই না কইলেও আমি ওর ঘরেই নি। তোর না কইছি কামে যা, কামে যা। আরে কাজে তো যাম, আজকে কাজটা না থাকলে না খুব ভালোই। বাড়িতে নতুন মেহমান আইছে। মা আমি গেলাম। প্রথম ভাই বাকি টাকাটা দেন। আর কত ঘুরাবেন? 3 সপ্তাহ ধরে আপনি ঘুরাইতেছেন। দেখো না তো দোকানের মধ্যে কাস্টমার ভরা। সামনে কোন জায়গায় কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? আমি এনে খারাপ কি কইলাম কম? আমি আপনার কাছে টাকা পাই, টাকা চাই, আপনি টাকা দিলে তো আমি চলে যাই। কাস্টমারের সামনে টাকা চাইছস না? তোরে আমি টাকা দিই, যা পারস গিয়া কর, যা। দিবেন না মানে? ওই আপনি কি বাটপারি শুরু করছেন? প্রত্যেক সপ্তাহে আপনার লগে টাকা নিয়ে ঝামেলা করতে হয়। এ বেটা মুখ সামলায় কথা কও। 2 টাকার সেলসম্যান 500 টাকার গরম দাস আমার লগে। তোর গরম আমি ছুটাইতেছি খালা। শালার পো কি ভাবছিস? আমার গরম দাস। এই শালার প্রতি আমার লগে গরম দেখাস না? এই সত্যি আমার লগে গরম দাস। আমি কোন বাপ আছে তুই টাইকা লয়ে যা। वफा करके भी तन्हा रह गए। ওই ভাইয়া কি হইছে? তুই কান্তাছস কে? কি হইছে বাপ? তাড়াতাড়ি মাল বেচা হয়ে গেছে? সপ্তাহের বাকি টাকা চাইছি দেখা ওই রতন দোকানদার আবার সব মাল আগুন দিয়ে পুড়ে দিছে। মা আমার মারছে। মা এখন আমি ডিলারের কি জবাব দিব? আমার তো সব শেষ। মানুষের বাচ্চা নাই, পাওনা টাকা না দিয়া গরিব মানুষ কেমনি পিটাইলো? চুমকি জিজ্ঞেস করতো কোন দোকানদার, তার পরিচয় কি? ভাইয়া কোন দোকানদার? ওই যে 7 নম্বর ব্রিজের পাশে রতন দোকানদার, ওই করছে। ওরা বাটপার একটা। রতন जिंदगी एक प्यास बनकर रह गई। जिंदगी एक प्यास बनकर रह गई। শোন না, ঝামেলা করার কোনো দরকার নেই, চল চলে যাই। চুপচাপ দাঁড়িয়ে अधूरे ভাই আরে ভাই কি হইছে? কারা? আমরা কারা? একটু আগে একটা ছেলে সাইকেল থেকে সব মাল ফেলে দিয়ে পুড়িয়ে ফেলেছিস, মনে পড়ছে? আমার ভুল হয়ে গেছে। গরিব মানুষের টাকা আত্মসাৎ করতে লজ্জা করে না তোর? ক্ষমতা দেখাস? যত টাকা পায় আর আজ যা যা পুড়িয়েছিস সবকিছু ক্ষতিপূরণ দিবি, একটা টাকাও যেন কম না। দিব দিব আপা, ম্যাডাম দিব। আমি 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 সব টাকা ফেরত দিয়ে দিব। ভবিষ্যতে এরকম কিছু করার আগে না 10 বার চিন্তা করিস। এখনই গিয়ে ওনার পা ধরে মাপ চা। জি ম্যাডাম, আমি আমি এখনই যাই ওই সেলসম্যানের পা ধরে মারছি ম্যাডাম। যা। কি হলো? যা। ভাই ভাই গো, তুমি আমার মাফ করে দাও। আমি ভুল করে ফেলছি, আমি না বুঝে তোমার অন্যায় করে ফেলছি। ভাই তুমি আমার মাফ করে দাও ভাই। ও ভাই ভাই গো, তোমার তো আমি বাকি নিছিলাম না, এটা হলো গিয়া এই যে আর মাল তোমার নষ্ট করছিলাম তার জরিমানা। আমার ভুলে গেছে ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। ঠিক আছে এরকম, আমি টাকা পাইছি, আমার আর কোনো দাবি নেই। দেখেন তো কত কষ্ট করে টাকা ইনকাম করতে। এই যে আমি কানে ধরছি, এরকম ভুল আমার জীবনে হবে না। মরার আগ পর্যন্ত আর এরকম ভুল করবো না রে ভাই। হ্যাঁ আমার মাফ করছো তো তুমি? কি রে ভাইয়া, এখন নুন ভালো হয়েছে? হ্যাঁ ভালো। আর টাকা না দিয়ে কই যাবো বল? আমি যে কি জিনিস ওটা তো ভালো বেড়েছি। ডান্স লাগছে পা ধরছে। ঠিকই কইছেন, আপনার মনে হয় খুব ভয় পায়, নাহলে কেউ এভাবে বাড়ির সামনে এসে পা ধরত? ভয় পাইছি। लगा कर रो पड़े उस কি বাবা তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে যাবে তো। আপনারে কে কইছে ফুচকা তাড়াতাড়ি না খেলে ঠান্ডা হয়ে যাইবো? ও না, আমি তো এমনি কইছিলাম। কেন জ্বালাইতেছেন? যাই তোর না কাম আছে, তুই যা এখান থেকে। ভাই তোর তো সমস্যা কে? হ্যাঁ তুই খা। আরে থাকুক না, তোরই তো ভাই, আর আপনি থাকেন। থ্যাংক ইউ। শোন, ভাইয়া কিন্তু তোর উপর লাইন মারে, তুই ভাইয়া থেকে দূরে দূরে। আমি তো লাইন মার তুই, তুই যে বলেছিলি না, সত্যি আমি শিওর ভাইয়া তোকে পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তুই একটু দূরে যা, আমি আমার সাথে কথা বল। আচ্ছা তোরা কথা কো, আমি যাইতাছি। কি আপনি কিছু কইবেন? না আমি কি করবো? আচ্ছা আমি বলে দিচ্ছি আপনি কি বলবেন। বলেন তো আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসা আমার কাছে ভালোবাসার মানে হইলো একটা মানুষের প্রতি আবেগ, অনুভূতি, মায়া, মৃত্যুর আগ পর্যন্ত চক্রবৃদ্ধি হারে বাড়তে। তাইলে আমি তারা কখনো ছাড়বো না, বরং একটা জিনিস চাইতে আরেকটা দিন তারা আমি আরো বেশি ভালোবাসি। কি রে, খাওয়া শেষ? না রে, খাবো না, চল। এ মামা কত হয়েছে? 170 টাকা। 70।
আমি তো মানি ব্যাগ আনতে ভুলে গেছি। চুমকি তোর কাছে আছে? আমি টাকা কই পাবো? আচ্ছা আমি দিচ্ছি, নিন মামা পুরোটা রেখে দিই। এই বিল হয়েছে 170 টাকা, তুমি ওরে 500 টাকা দিলা কে? চাচি কি হয়েছে? এই মেয়ে, আবার টাকা আপাই দিছে, আপনার কি সমস্যা? এ মামা শোনো, 170 টাকা রাখা, বাকি টাকা ফেরত দিবা। যাও। আরে থাক না। থাকবো কে? তুমি নিজেরে কি ভাবো? হ্যাঁ, তুমি কি কোটিপতির মাইয়া যে টাকা এইভাবে বিলাইতেছো? তুমি জানো 500 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়? এই দেখো, গরিব গরিবের মতো, বড় লোকের মতো ভাব মারে দেয়। শোনো, हम वफा करके भी तन्हा रह गए दिल के अरमान কিরে সাব্বির, নতুন মেশিন কোন থেকে আইলো রে? এটা তো দেখি তোর বইনের থেকেও বেশি কর। যে ফালাইছি আর সরাইতে তো পারতাছি না রে। আপনারা কারা? কিরে, ও পরিচয় দেস না মেহমান রে? যাক, আমি দিতেছি। শোনো সুন্দরী, আমি এলাম সাব্বিরের প্রতিবেশী, আর বইনের বিয়ের কথাবার্তা চলতেছে। কে তোর লোকে বিয়ের কথাবার্তা কই? আর তোরা না কইছি আমার বোনের আশেপাশে আইবি না? ঠিক আছে, আর আইলাম না। এক কাজ কর, দুইটারে এক লগে দে, 2 বই চালানোর ক্ষমতা আমার আছে। जिसने पूछा কিন্তু না, ঝামেলা করিস, তুই তো অনেক খারাপ মানুষ, পরে ঝামেলা বাড়বে, ওনার মুখ ফিরা যেতে। प्यार का রুস্তুম শুন, ওই আমার মেহমান, আর লগে কিভাবে কথা বলতে হয় তুই সেটা জানোস না? হোগা চাটা ছেড়ে গেছে, আমার সামনে কই দিস তো জিবলা টাইনা ছিড়া ফেলাম না। আপনার যদি এতই সাহস থাকে তাহলে বস্তির সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলবে। সাহস দেখবো আমার? চুমকি, ওর লগে কথা কই লাভ নেই। उसको सीने আমুনে বস্তিতে আমার সাহস দেখাইতে, দেখ মনে কে আমার কি ছিটতে পারে। पढ़े সাব্বির, पाकर সকাল থেকে আমাকে কলে পানি কি হইছে কইতে পারো? আমি তো কিছু কইতে পারি না, কোনো জায়গায় কি পানি নাই? সবখানেই আছে, খালি আমাকে ওইখানেই না। তাহলে কি হইলো আবার? के अरमान सुन আমার প্রাণ প্রিয় বস্তিবাসী, সবাই মন দিয়া একটা সব দিয়া শোনো। তোমাগো সবার পানির লাইন আমি বন্ধ করছি। যদি কারো বুকের পাটা আমার থেকে বেশি বড় হয়ে থাকে তাহলে আমার সামনে পানির লাইন চালু করে দেখা। সুন্দরী, সাহস দেখতে চাইছিল না আমার? পুরা বস্তির পানি বন্ধ করে রাখছি। যদি কারো এত বেশি ক্ষমতা থাইকা থাকে আমারে ঠেকাক। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, ট্রেন থেকে যা, যা কইতেছি। হ্যাঁ করতেছি বাড়াবাড়ি। কি করবি? जिंदगी গায়ে হাত দিবি না কইতেছি। আরে কষ্টা কি করবি বেটা? बनकर তো আরে এদিক কষ্টা কি করবি? जिंदगी ম্যানেজার সাহেব, ইয়েস ম্যাম। এখনই আসুন, তো বেয়াদবকে শায়েস্তা করতে হবে। হে পুষ্পা, গাড়ি যদি ফোন লাগাইছে। से अधूरे रह गए प्यार के দুইটা কাটাই হয়ে তুই কার সাথে বেয়াদবি করে জানিস? আপনারা কারা? আমরা কারা? তুমি ভাবছা? কি ভেবেছি वफा মানুষের সঙ্গে জুলুম করতে খুব মজা লাগে। ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কান ধর, কান ধর। दिल के अरमान सुन চুমকি, শাস্তি দেবো কে? কান ধরে আর ওরে কইতে নেক্সট টাইম থেকে আছে কারোর সাথে জুলুম করার 100 বার ভাব। কি হলো, কথা শুনিস নাই? বস্তির নিরীহ মানুষ, তাই না? উঠ। जिसने पूछा हमसे बिछड़े তোমরা যে এত বড় লোক এটা তুমি আগে জানতাম না। বাপরে বাপ, রুস্তুমের মতো বেটারে শিক্ষা ডানা দিলা। ওই যে রতন দোকানদার, ওই দিন তোমার লাগে আমার পা ধরে মাপতেছি, তাই না? হ্যাঁ আচ্ছা তোমরা কত বড় লোক, তোমার বাপের কি অনেক টাকা না? হ ভাইয়া, বিশাল বড়। আর ওগো কত টাকা, ওরা নিজেরাও। চুমকি, একটু এদিকে আয়। মায়ের ডাক্তারের কথা ভাব নাই মাইকি। उसको सीने से আমি না না বুঝে তোমার লগে লাইন মাস্টার করছি, তোমার খারাপ কথা কইছি, তুমি আমার মাফ করে দিও। না না, মাফ করার কি আর, তুমি যা যা বলেছো আমার খুব ভালো লেগেছে। তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? হ, ভালো তো বাসি তো। এখন যদি আমি তোমার ভালোবাসি কই, তোমার বন্ধু গলা লোকজন এসে আমার লাশ বানাই থুয়ে যাবে। তুমি আমার ভালোবাসো এই কথাটা যদি আমার মা বাবার সামনে বলতে পারো তাহলে আমি তোমাকেই বিয়ে করব। সত্যি আমার বিয়ে করবা? সত্যি। তাহলে আমি অবশ্যই পারবো, অবশ্যই পারবো। কিন্তু তোমার টাকা দেখে আমি তোমার ভালোবাসি নাই। তুমি যদি আমাকে বাড়িতে আইছিলা, আমি ওই দিন তোমার দেখে ভালোবাসে ফেলছি। আমি পারবো, পারবো। তাহলে কালকে তুমি আমার সঙ্গে আমার বাসায় যাবে, ঠিক আছে? আচ্ছা। তা বাবা কয় ভাই বোন? আমি আর আমার ছোট বোন। মা, তুমি তো চুমকিকে দেখেছো। ও হ্যাঁ, তা বাবা তুমি কি সত্যি মিথিলাকে ভালোবাসো? হ,
আন্টি আমি ওর সত্যি সত্যি ভালোবাসি। আপনি হয়তো ভাবতে পারেন আপনাকে বাড়ি গাড়ি টাকা দেখে আমি ওরা ভালোবাসছি, কিন্তু বিশ্বাস করেন আপনারা যে এত বড় লোক আমি আগে থেকে জানতাম না। আমার শুধু মিথিলের এই চাই, আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা সমস্যা নেই। আল্লাহর রহমতে আমাদের সব কিছু আছে। মিথিলা আমার একমাত্র মেয়ে। মিথিলা যখন তোমাকে পছন্দ করে তুমি এখানেই থাক। মা বাবাকে কিন্তু তুমি বল। অবশ্যই বলবো। বাবা তোমার মাকে নিয়ে কাল আমাদের বাসায় আসো, ওর বাবা যখন এখানে থাকে, তারপর আমরা সবাই মিলে আলোচনা করে নেব। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আজকে আসি। ঠিক আছে বাবা, সাবধানে যেও। এই মিথিলা, ওকে একটু এগিয়ে দিও। ঠিক আছে মা, চলো স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। हम वफा करके भी तना আমার না বিশ্বাস হইতেছে না ওনারা আমার মাইনে নিব। তুমি কাল গেলেই বুঝতে পারবা ওরা খুব ভালো মানুষ। ওর আব্বা ছিল না? না ওর আব্বা ছিল না, ওর মায়া ছিল। ওর আব্বারে রাজি করে কোনো সমস্যা হবে না। ওরা অনেক বড় লোক, তাই না? হ মা, দেখো বিশাল বাড়ি। তুমি কাল গেলেই দেখতে মা, কালকে তুমি তোমার সবচেয়ে সুন্দর আর দামি শাড়িটা পরবা। বুঝতেই তো পারতেছো প্রথমবার বিয়ে বাড়ি যাইবা। আচ্ছা আচ্ছা, সব থেকে দামি শাড়ি যাই পরুম দেখি। আচ্ছা আমি কি পরবো? আমি কি পাঞ্জাবি পরবো নাকি শার্ট পরবো? ওই তুই কিছু কম। আমি কমকে মিথিলারে জিগা। হ্যাঁ মিথিলা রে। আচ্ছা আচ্ছা তুই কি পরবি? না না, ও কালকে যাইতে পারবো না, ঘরেই থাকবো। তোর মামা আইবো কালকে। হ আচ্ছা সমস্যা নাই, ওই তো আগে কালকে তুমি আর আমি যাবো তাইলে। মা তোর একটা কথা কইতো, কনা আমি যখন মিথিলার বিয়ে করবো তখন আমরা সুন্দর একটা বাসা বানাবো। হয়তো কোটিপতির মাইয়া, হয় কে বস্তিতে থাকতে পারবো কও? আচ্ছা আচ্ছা নিমুনি। আচ্ছা ঠিক আছে, আমি একটু যাই বাইরে যাই ঘুরে আই। আচ্ছা बिछड़े यार का उसको सीने से তো বলুন কি প্রস্তাব আপনাদের? এই, তুমি থামো। যাদেরকে প্রশ্ন করেছি তারা উত্তর দেখ। তারা নিশ্চয়ই বোবা না, কথা বলতে পারে, তাই না? বলুন কি বলবেন বলুন। হ ভাই সাহেব, আইছিলাম ওই আমার 26 আপনার মাইয়াটারে পছন্দ করে, আর আপনার মাইয়াও আমার শরীর অনেক পছন্দ। তাই আমি আইছিলাম অগবিয়ার প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব? বাহ, বেশ। তো আপনাদের পরিচয়, মানে পরিচয় বলুন, নাম ঠিকানা, কোথায় থাকেন না থাকেন। আচ্ছা আপনারা থাকেন কোথায়? খালপার বস্তিতে। ওয়াও, খালপাড় বস্তিতে। বাহ। আচ্ছা আপনি যে সোফাটায় বসে আছেন, অনুমান করুন তো এটার দাম কত? জি এই আলেয়া বাসা? আলেয়া, আলেয়া। জি সাহেব। আচ্ছা তুই কোথায় থাকিস যেন, মানে কোন বস্তিতে? না সাহেব, আমি তো ফ্ল্যাট বাসায় থাকি। 5 তলা বাড়ি, 3 তলায় আমি থাকি, 2 রুমের ফ্ল্যাট। শুনেছেন নিশ্চয়ই, আমার বাড়ির কাজের মেয়ে সেও ফ্ল্যাট বাড়িতে থাকে। আপনারা কোথাকার কোন খালপাড় বস্তিতে? আচ্ছা আপনিই বলুন, জেনে শুনে বাবা হিসাবে কি করে একটা বস্তির ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিই? বলুন। বাবা, তুমি তো ওনাদের অপমান করছো। চুপ। বড়রা যখন কথা বলে তাদের মধ্যে কথা বলতে হয় না, এটা তুমি জানো না? আমি তো অবাক হয়েছি, আমার মেয়ে হয়ে তুমি কোন রুচিতে এরকম একটা বস্তির ছেলেকে পছন্দ করলে? নিজের বাড়িতে মেহমান ডাইকা অপমান করা খুবই অহংকারের কাজ, তাই না? হ্যাঁ, অহংকারের কাজ। কারণ অহংকার করার মতো যথেষ্ট যোগ্যতা আমার ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি সব সব আছে। কি আছে? কি যোগ্যতা? কোন যোগ্যতা আমার মেয়েকে বিয়ে করার সাহস দেখালে? আরে মাথা ঠান্ডা করো না, উত্তেজিত কেন হতো? এই কিসের মাথা ঠান্ডা? কিভাবে মাথা ঠান্ডা করবো? দেখেছো এই মহিলার পরনের শাড়ি? এই শাড়ির চেয়ে আমাদের আলিয়ার পরনের শাড়ির দাম অনেক বেশি। কোথাকার কোন লোভী মহিলা তার ছেলেকে নিয়ে এসছে আমার মেয়েকে বিয়ে করার জন্য। অনেক বইলে আমার মারে নিয়ে আর একটা আজে বাজে কথা কইলে কিন্তু ভুলে যাবো আপনি আমার। দেখেছো এই ছোট লোকের বাচ্চার কথা শুনেছো তুমি? দারোয়ান থেকে মা দুটোকেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। কারণ লাগবে, আমরাই চলে যেতেছি আপনার বাড়িতে। যে অহংকার নিয়ে আমাদের অপমান করছেন না, এই অহংকার একদিন মাটিতে মিশে যাবে। जिसने पूछा हमसे बिछड़े মিথিলা, তোমাকে আমি অনেক প্রশ্রয় দিয়েছি, আর না, এরপর থেকে আমি যেন না দেখি এরকম ছোট লোকের বাচ্চার সাথে তোমাকে মিশতে, তাহলে আমি ভুলে যাব যে আমি তোমার বাবা। यार का उसको सीने से लगा कर रो তুমি আমার মাফ করে দাও মা, আমার লাগে তোমার কত অপমান সইতে হয়েছে, তুমি আমার মাফ করে দাও। বাবারে, আমরা গরিব, আমাকে বড় বড় স্বপ্ন দেখতে। আমি আমার অপমান ভুলে যাবো, তুই ওরা ভুলে যাইস। ও মা, বলি তো